গণতন্ত্র ভোটাধিকার থাকলে সংবিধান সংকটে পড়ে না, তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন সংবিধান নির্বাচন বিশেষজ্ঞ এবং আইনজ্ঞরা। জাতীয় প্রেস ক্লাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনায় তারা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংবিধান সংস্কারের দাবি উঠেছে। অন্তর্বর্তী সরকার গঠন করেছে সংবিধান সংস্কার কমিশন। এই প্রেক্ষাপটে সংবিধান সংস্কারে নানা প্রস্তাবনা উঠে আসে ল রিপোর্টার্স ফোরামের আলোচনায়। সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতাটাকে ডিফাইন করা দরকার, যেন তিনি ওয়ান ম্যান শো না হন, তিনি যিনি নিজেকে সর্বশক্তিমান না করেন, তিনি যিনি নিজেকে অমনিপোটেন্ট না মনে করেন। দলের বিরুদ্ধে ভোট দিলাম বলে বা দল থেকে পদত্যাগ করলাম বলে আমার সংসদ সদস্য পদ বাংলাদেশে চলে যাবে, কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে সেটা যায় না, কারণ কনস্টিটিউয়েন্টরা তাকে পাঠিয়েছে। সে তখন স্বতন্ত্র সদস্য হিসাবে থাকতে পারে, এমনকি অন্য দলেও যোগ দিতে পারে। উচ্চকক্ষ নিম্নকক্ষ কনস্টিটিউশনে থাকবে কিনা, পার্লামেন্টারি ব্যালেন্স, যে একটা কনসেপ্ট তিনি রেজ করেছেন, আমি অপোজ করছি এটা এই জন্য, তাহলে পলিটিক্যাল পার্টির কম্পিটিটিভনেসকে উনি নষ্ট হয়ে যাবে। ধর্ম নিরপেক্ষতা সেটা থাকা উচিত, সেটা আমরা পুনর্লিখন করি আর সংস্কার করি, যাই করি, কিন্তু কিছু জিনিস যেমনটি ভাষাগত বহুমাত্রিকতা, জাতিগত বহুমাত্রিকতা, সেটা ৭২-এর সংবিধানে যথাযথভাবে আসেনি। যারা সংখ্যালঘু, শুধু ধর্মীয় সংখ্যালঘু না, যারা ভিন্ন মতের, যারা বিভিন্ন গোষ্ঠীর, তাদের অধিকারও তো রক্ষা করতে হয়, সেটার জন্যই কিন্তু সংবিধান। আলোচনায় নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ কিভাবে সংবিধান কলুষিত করেছে এর উদাহরণ তুলে ধরেন। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী, এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করা হয়েছে, এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ঠিক থাকলেই সমুন্নত থাকে সংবিধান। যদি গণতন্ত্র ঠিক থাকে, ভোটাধিকার যদি ঠিক রাখা যায়, অন্য সব সমস্যার সমাধান হবে। আই ডু অ্যাগ্রি উইথ হিম। আপনারা এই সংবিধানের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে একটা জায়গা আপনারা নিশ্চিত করেন, 5 বছর পর পর জনগণ তার স্বাধীন সার্বভৌম ক্ষমতা যাতে প্রয়োগ করতে পারে। 50th অ্যামেন্ডমেন্ট পুরোপুরি বাদ দিতে হবে, আর 13th অ্যামেন্ডমেন্ট যেটা হচ্ছিল আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট, ওটা রেস্টোর করতে হবে। এই ব্যাপারে যে ম্যাটার ইজ সাব জুডিস, আমরা এখন কোনো কথা বলবো না, কিন্তু এটা বলতে পারি যে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট আসে, ওটারও কিছু মডিফিকেশন লাগবে, যে আমরা কোনো প্রেসিডেন্টকে ওইখানে হেড অফ দি কেয়ারটেকার গভর্নমেন্ট দেখতে চাই না। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলেন, সংসদ ছাড়া সংবিধান সংশোধনের সুযোগ নেই। এক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের উপর জোর দিয়েছেন তারা। পলিটিক্যাল সেটেলমেন্ট বিটুইন দি পার্টিজ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।